ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, ও বান্দা, তোর জীবনের কিন্তু একটি আসর আছে, যার নাম হচ্ছে হায়াত। যার নাম কি জোরে বলেন? যার নাম হচ্ছে হায়াত। তোর জীবনের একটি আসর আছে, তোর জীবনের একটি সময় আছে, তার নাম হচ্ছে হায়াত। হায়াত যদি ফুরিয়ে যায়, আসর যদি শেষ হয়ে যায়, হাজারো চেষ্টা করে এই পৃথিবীতে ভালো কাজ করা সম্ভব নয়। আল্লাহর জন্য, রবের জন্য কাজ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময়ের গুরুত্ব অপরিহার্য। সময়ের মূল্য আমাকে আপনাকে দিতে হবে, সময়ের গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ পাক আসরের কসম কেন কাটলেন? বোঝানোর জন্য। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? নিশ্চয় পৃথিবীর মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ উল্লেখ করে বলে নাই ইন্নাল মুনাফিকিনা ফিল খাসরি ইন্নাল মুমিনিনা ফিল খাসরি। আল্লাহ বললেন না ইন্নাল মুসলিমিনা খাসরি। আল্লাহ বললেন না ওয়াল ইয়াহুদা ইন্নাল ইয়াহুদা ফিল খাসরি, নিশ্চয় ইহুদিরা ক্ষতির মধ্যে। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে ক্ষতি অপর শব্দ হচ্ছে লাভ। ক্ষতির অপর শব্দ কি জোরে বলেন? লাভ। আমরা লাভ লোকসান ভালো বুঝি, ঠিক কিনা বলেন? কারণ এখানে অনেক ব্যবসায়ী মানুষ বসে আছেন, লাভ এবং ক্ষতি বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুসরিন শব্দটা বোঝাতে চেয়েছেন, খুসরিন শব্দটা বোঝাতে চেয়েছেন এমন ক্ষতি আমও থাকবে না, সালাও থাকবে না, ব্যবসার মালও নাই, পুঁজিও নাই, এর নাম হচ্ছে লোকসান। এর নাম কি জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে খুসরিন শব্দটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতির কথা, খুসরিনের কথা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন। কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা আনফুসাহুম, নিশ্চয় মানুষেরা কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন কিয়ামতের ময়দানে যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, বাঁচানোর মালিক কি কেউ আছে? জোরে বলেন। হজ একটি ফরজ ইবাদত। যদি আপনি মালিকের নেশাব হন, টাকা পয়সাওয়ালা হন, আপনার উপরে এই হজ করা ফরজ। হজ আপনাকে করতেই হবে, কেননা একটি কবুল হজের সওয়াব আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তির হজ কবুল হবে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলেন কি দেবে? জান্নাত। যার হজ কবুল হয়েছে আল্লাহ দরবারে, তাকে আল্লাহ জান্নাত দেবে। এর থেকে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। এজন্য আমরা যারা হজ করতে পারি নাই, মনের মধ্যে ইচ্ছা থাকা দরকার, সংকল্প থাকার দরকার, ইচ্ছা করতে হবে যে আল্লাহ আমাকে জীবনে একবার হলেও তোমার কাবার পাশে আমাকে দাঁড় করিয়ে। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। কবুল করার মালিককে জোরে বলে আল্লাহ। আবার অনেকে লক্ষ কোটি টাকা খরচ করে হজে গিয়েছে, তার হজ কবুল হতেও পারে নাও পারে, সেটাও জানেন কি? আল্লাহ। এই জন্য ইচ্ছা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যা হজ করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সে ব্যক্তি হজ করলো না, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূলুল্লাহর করার কিছুই নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কত বড় কথা বলেছেন। আপনি মুসলমান, হজ না করলে রাসূলুল্লাহ সামর্থ্য আছে, হজ করলেন না, রাসূলুল্লাহ আপনাকে ইহুদির সঙ্গে তুলনা করেছেন, আর নাসারার সঙ্গে তুলনা করেছেন, আপনি ইহুদি হয়ে মারা যাবেন। কত বড় কথা রাসূলুল্লাহ বলেছেন। এজন্য হজের গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে।
আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। জিলকদ মাস শুরু হয়েছে, এক এক করে পরবর্তী জমাতে ইনশাল্লাহ হজ সম্পর্কে, বাইতুল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ রওজা মোবারক সম্পর্কে এবং সৌদি আরব সম্পর্কে আমরা পরবর্তী জমাতে এক এক করে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, কত নাম্বার? 103 নম্বর সূরা, কমিক নাম্বার অনুযায়ী সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। এই সূরাতে আয়াত আছে 3টি। সূরাটির নাম হচ্ছে আসর। সূরাটির নাম কি? সূরা আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? মধ্যবর্তী যে নামাজ, সেই নামাজের নাম কি? জোরে বলেন। আসর। সেই নামাজের নাম কি? আচ্ছা, জুমার নামাজের পরে একটি নামাজ হবে বিকেল বেলায়, সেই নামাজের নাম কি? আসর। আল্লাহ পাক আসর নামে কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ বললেন ওয়াল আসরি, ইতিহাসের কসম, যুগের কসম, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম কেন কাটলেন? ইতিহাসের কসম কেন কাটলেন? যুগের কসম কেন কাটলেন? জানার দরকার আছে না নাই? আজকে আমরা কসম কাটি, কাবার কসম, মক্কার কসম, মদিনার কসম, তারপরে মাথার উপরে কিরা দিই, অমুকের কিরা। কসম কাটে কি কাটে না? জোরে বলেন। কোনো কসম কাটা জায়েজ নাই। একমাত্র কসম কাটতে হলে সত্যের পক্ষে সত্যতা মানুষের সামনে উন্মোচন করার জন্য ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম কাটা লাগবে। কার নামে? জোরে বলেন। আল্লাহর নামে। এটাই কেবলমাত্র জায়েজ। আল্লাহর নামে ছাড়া পৃথিবীতে কারো নামে কসম কাটা যাবে? যদি কাটেন কোনো বিষয়, কাবার কসম বলা যাবে না। কাবার মালিকের কসম। কার কসম? জোরে বলেন। কাবার মালিকের কসম। আমরা শিরিক করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি কসম কেটেছেন, সূরা আসরের কসম কেটেছেন। তিনি কসম কাটলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ কসম কেটেছেন 3 ফলের। আল্লাহ কসম কেটেছেন জৈতুন ফলের। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কসম কেটেছেন আসমানের। ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিক। আল্লাহ কসম কেটেছেন চন্দ্রের। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ কসম কেটেছেন। আল্লাহ কসম কেটেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ কসম কেটেছেন পাহাড়ের। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে মানুষেরা সত্যতা যাচাই করতে গিয়ে, মানুষের সামনে সত্যটা উন্মোচন করতে গিয়ে, মানুষের সামনে সত্যটা তুলে ধরার জন্য, সত্যটা বিশ্বাস করানোর জন্য মানুষেরা কসম কাটে কি কাটে না? আল্লাহ পাক কসম কাটলেন চন্দ্রের। আল্লাহ কসম কাটলেন আসমানের। আল্লাহ কসম কাটলেন পাহাড়ের। আল্লাহ কসম কাটলেন ইতিহাসের। আল্লাহ কসম কাটলেন সময়ের।
আল্লাহ কসম কাটলেন চন্দ্রের, আল্লাহ কসম কাটলেন তারকারাজির, বুরুজের কসম কাটলেন, তারকারাজির কসম কাটলেন, আল্লাহ কসম কাটলেন পাহাড়ের। পৃথিবীর মানুষেরা কসম কাটে অমকের, পৃথিবীর কসম কাটে বাবার নামে, পৃথিবীর মানুষেরা কসম কাটে মানুষের সত্যতা বোঝানোর জন্য নিজের মাথার উপরে গিরা দেয়। একমাত্র আল্লাহর নামে কসম ছাড়া পৃথিবীতে কারো নামে কসম কাটা যাবে না। বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহর নামে ছাড়া পৃথিবীর মানুষেরা যদি কসম কাটে তাহলে সেটা হবে শিরিক। জোরে বলেন কি হবে? শিরিক হবে। তাহলে আল্লাহ কেন সময়ের কসম কাটলেন? আল্লাহ কেন পাহাড়ের কসম কাটলেন? আল্লাহ কেন চন্দ্রের কসম কাটলেন? আল্লাহ কেন আসমানের কসম কাটলেন? আল্লাহ পাক কেন সময়ের কসম কাটলেন? আল্লাহ পাক যতগুলা বিষয়ের কসম কাটিয়েছেন, যতগুলা জিনিসের কসম কেটেছেন, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য তোমাদের কসম আর আমি আল্লাহর কসম কিন্তু এক নয়। এই পৃথিবীতে আমি আল্লাহ সময়ের কসম কেটেছি, সময়কে ধরা যায় না। জোরে বলেন ধরা যায়? পৃথিবীতে আল্লাহ যা পারে পৃথিবীর মানুষেরা কি তাই পারে? জোরে বলেন পারবে? আল্লাহ পাক বলেন সময়ের কসম আমি আল্লাহ পাক কেটেছি। সময়ের কসমটা কেন কাটলাম? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। আমি আল্লাহ পাক সময়ের গুরুত্বটা কত বড় দিয়েছে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। ঘড়ি, আমার আপনার ঘরের মধ্যে ঘড়ি আছে না নাই? ঘড়ি আপনার সেকেন্ড নাড়াচাড়া করে, তারপরে মিনিট নাড়াচাড়া করে, তারপরে ঘড়ির ভিতরে ঘন্টা নাড়াচাড়া করে। আল্লাহ পাক সময়ের কসম কেটে বললেন, বান্দা তোমার ঘরের মধ্যে একটি ঘড়ি লাগানো আছে, আর এই ঘরের মধ্যে যখন একটা সেকেন্ড টং টং করে বাজতে বাজতে যখন চলে গেল, বান্দা তোমাকে বোঝালো, ও বান্দা তোর জীবন থেকে একটা সেকেন্ড কিন্তু হারিয়ে ফেললি, এই সেকেন্ড কিন্তু জীবনে আর কোনোদিন পাবি না। ঘড়ি যখন একটা শব্দ করে দেয়, ঘড়ি টুং আওয়াজ করে না, টুং একটি শব্দ করে না। ঘড়ি আমাকে আপনাকে বোঝাতে চায়, বান্দা তোর জীবন থেকে কিন্তু একটি সেকেন্ড চলে গেল, একটি মিনিট চলে গেল, একটি ঘন্টা চলে গেল, যে সময় তোর জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। জোরে বলেন সময়ের গুরুত্ব আছে না নাই? সময়ের গুরুত্ব আমাকে দিতে হবে। গ্রাম্য মানুষেরা, মুরব্বীরা একটি কথা বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। অনেকেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক কিনা বলেন? এই কথাটার অর্থটা কি বোঝাতে চেয়েছে? কথাটার অর্থটা বোঝাতে চেয়েছে সময় আছে, তোমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে, এ সময় কিন্তু তোমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। সুতরাং এই সময়কে তুমি গুরুত্ব দাও, ঠিক কিনা বলেন? সময়ের গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ দেখেন সময়টাকে বেঁধে দিয়েছেন। ঘড়ির সেকেন্ডকে যদি মনে করেন আল্লাহ ঘড়িকে ঘোরাচ্ছেন, আমিও পারি সেকেন্ডকে ঘোরাতে, মিনিটকে ঘোরাতে, ঘন্টাকে ঘোরাতে। আপনার বাড়ির মধ্যে লোহার তার আছে, লোহার তার এনে যদি ঘড়ির সেকেন্ড যদি বেঁধে ফেলেন, মিনিট যদি বেঁধে ফেলেন, ঘন্টার কাঁটা যদি বেঁধে ফেলেন, বলেন তো আপনার ঘড়ি বন্ধ হবে, কিন্তু আল্লাহর ঘড়ি কি বন্ধ হবে? আল্লাহর ঘড়ি বন্ধ হবে না। সময়ের গুরুত্বটা বোঝাতে গিয়ে তাফসিরে মুফাসসির ইকরাম বলেছেন, একজন ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষার হলে মাত্র সময় 3 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? 3 ঘন্টা সময়। ছেলে যখন পরীক্ষা দিচ্ছে, ঘড়ির দিকে তাকাচ্ছে, 1 ঘন্টা চলে গেল, 1.5 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা 20 মিনিট চলে গেল, তারপরে 10 মিনিট আবার চলে গেল। এইবার ছাত্র বেচারা কলমটা মুখের মধ্যে নিয়ে চিবায় আর প্রশ্নের দিকে তাকিয়ে আছে। প্রশ্নটা কমেন্ট করে নাই, কিভাবে লিখবে? কমেন্ট করে নাই প্রশ্নটা। হঠাৎ করে শিক্ষক ছাত্রের পাশে এসে মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে বলতেছে, বাবাজি সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু তোমার জন্য ধার্য করা 3 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? এই 3 ঘন্টার মধ্যে তোমাকে সঠিক অ্যান্সার দিতে হবে। যদি পাস করতে
করতে হয়, যদি ভালো রেজাল্ট করতে হয়, ফলাফল যদি ভালো করতে হয়, অবশ্যই তোমাকে এই 3 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। বলেন ছাত্র যদি জানালার এদিকে ওদিকে তাকায়, বাহিরের দৃশ্য দেখে, বা কলম যদি কামড়াতে থাকে, সে কি তার এই সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলা কি দিতে পারবে নাকি? দিতে পারবে না। তার মানে পরীক্ষার হলের মধ্যেও সময়ের গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিয়েছেন, আমাকে আপনাকে একটা জীবন দিয়েছেন, এই জীবনের গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক জীবনের মধ্যে যে সময় দিয়েছেন, এই জীবনের সময়ের মধ্যে গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক আসর নামে কেন সূরা দিলেন? আসরের কসম তিনি কেন কাটলেন? কারণ দিন যখন শেষ হয়ে যায় আর রাত যখন আসবে, তখন কিন্তু আগে আসর আসে না নাই? আগে আসরের আজান হয় কি হয় না? আসরের নামাজ হয় কি হয় না? আসরের সময় আমাদের জীবনে আসে না আসে না? আসরের সময় যদি না আসে তাহলে মাগরিব হবে না। অবশ্যই আসরের সময় আসা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, দিন হচ্ছে আলোকময়, দিন হচ্ছে আলোকময়। আসমান থেকে সূর্য আলো দিয়ে মানুষদেরকে চলার জন্য, দেখার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেয়। কিন্তু রাত যখন অন্ধকার যখন ঘনিয়ে আসবে, তখন কিন্তু তোমার জীবনের আসর আসে। জোরে বলেন কি আসে? আল্লাহ পাক এই জন্য আসরের কসম কেটেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, ও বান্দা, তোর জীবনের কিন্তু একটি আসর আছে, যার নাম হচ্ছে হায়াত। যার নাম কি? জোরে বলেন। যার নাম হচ্ছে হায়াত। তোর জীবনের একটি আসর আছে, তোর জীবনের একটি সময় আছে, তার নাম হচ্ছে হায়াত। হায়াত যদি ফুরিয়ে যায়, আসর যদি শেষ হয়ে যায়, হাজারো চেষ্টা করে এই পৃথিবীতে ভালো কাজ করা সম্ভব নয়। আল্লাহর জন্য, রবের জন্য কাজ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময়ের গুরুত্ব পরিহার্য। সময়ের মূল্য আমাকে আপনাকে দিতে হবে, সময়ের গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ পাক আসরের কসম কেন কাটলেন? বোঝানোর জন্য। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? নিশ্চয় পৃথিবীর মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ উল্লেখ করে বলে নাই ইন্নাল মুনাফিকিনা ফিল খাসরি, ইন্নাল মুমিনিনা ফিল খাসরি। আল্লাহ বললেন না ইন্নাল মুসলিমিনা খাসরি। আল্লাহ বললেন না ওয়াল ইয়াহুদা ইন্নাল ইয়াহুদা ফিল খাসরি, নিশ্চয় ইহুদিরা ক্ষতির মধ্যে। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে ক্ষতির অপর শব্দ হচ্ছে লাভ। ক্ষতির অপর শব্দ কি? জোরে বলেন। লাভ। আমরা লাভ লোকসান ভালো বুঝি, ঠিক কিনা বলেন? কারণ এখানে অনেক ব্যবসায়ী মানুষ বসে আছেন, লাভ এবং ক্ষতি বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুসরিন শব্দটা বোঝাতে চেয়েছেন, খুসরিন শব্দটা বোঝাতে চেয়েছেন এমন ক্ষতি, আমও থাকবে না, সালাও থাকবে না, ব্যবসার মালও নাই, পুঁজিও নাই, এর নাম হচ্ছে লোকসান। এর নাম কি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে খুসরিন শব্দটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতির কথা, খুসরিনের কথা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন। কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা আনফুসাহুম, নিশ্চয় মানুষেরা কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন কিয়ামতের ময়দানে যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, বাঁচানোর মালিক কি কেউ আছে? জোরে বলেন। আল্লাহ পাক অপর জায়গায় বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা
ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে মুমিনের জন্য শিফা। এই কোরআন হচ্ছে কিয়ামতের ময়দানে মুমিনকে শিফা দান করবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর এই কোরআন হচ্ছে জালিমদের জন্য ক্ষতিগ্রস্ত হবে। যারা কোরআন মানে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দিয়ে কিয়ামতের ময়দানে শাফাআত করাবেন না। আর যারা কোরআন মানবে আল্লাহ বলেন কোরআন তাদের জন্য শিফা হয়ে যাবে, রোগ মুক্তির কারণ হয়ে যাবে। তাদের জন্য কোরআন কিয়ামতের ময়দানে শাফাআত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক অসংখ্য জায়গায় তিনি ক্ষতির কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা, তারা নয়, তারা ক্ষতির মধ্যে নাই। এই পৃথিবীতে যারা 4 শ্রেণীর ব্যক্তি তারা ক্ষতির মধ্যে নাই। জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তি? আর একটু জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তি? আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আবার আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযিনা, তারা নয়। আল্লাহ পাক এবার বলতেছেন কারা ক্ষতির মধ্যে নাই? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে হকের পথে যারা চলেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিস সাবরিন, যারা সব সময় সদা সর্বদাই আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছে তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে ক্ষতির মধ্যে তারা নাই। এক নম্বরে যারা ঈমান এনেছে। জোরে বলেন কি এনেছে? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে যারা আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হাজারো বিপদ আসুক, হাজারো জেল আসুক, জরিমানা আসুক, বাড়িঘর ছাড়া লাগুক, সন্তানাদি ছাড়া লাগতে পারে, টাকা পয়সা অর্থ সম্পদ ছাড়া লাগতে পারে, ঝড় আসতে পারে, সাইক্লোন আসতে পারে, হাজারো বিপদ আসতে পারে, ব্যবসায় লোকসান হতে পারে, চাকরির মধ্যে ভেজাল হতে পারে, আপনাকে আপনার দোকানের সমস্ত মাল আপনি ক্রয় করেছেন, দোকানের সমস্ত মালগুলা আপনার লোকসান হয়েছে। এই যে আপনি হকের পথে টিকে থেকেছেন আর ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ বলেছেন ওরা ক্ষতির মধ্যে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, সদা সর্বদাই হাজারো বিপদের মধ্যে আমাকে আপনাকে হকের পথে টিকে থাকা লাগবে। কার পথে? জোরে বলেন। নাকি 5 টাকার এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যাবে নাকি? নাকি 2 টাকার মনমোহন বিড়ির কাছে বিক্রি হবে? হ্যাঁ, ময়মনসিংহ থেকে এক মাহফিল করে আসতেছি, ময়মনসিংহ থেকে বাসে উঠেছি টাঙ্গাইল রোডে, এলেঙ্গা রোডে। এক মুরব্বী আমার ডান সাইডে বসেছে সিটে, বাবু ভাই সামনে, ভাই আমি পিছিয়ে বসবো না, আমি সামনে যাব। আচ্ছা সামনে যান। তা আমার পাশে উঠেছে মুরব্বী। এখন মুরব্বী খায় সিগারেট। জোরে বলেন কি খায়? সিগারেট খায়। আমার বলতেছে হুজুর আপনি তো হুজুর মানুষ, তা আপনার থেকে একটু অনুমতি নিতে চাচ্ছে। কি অনুমতি নেবেন? বলতেছে আমি একটু সিগারেট খাবো। তাহলে কেমন সভ্য মানুষ, সিগারেট খাওয়ার জন্য অনুমতি নেয়। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? সুতরাং সদা সর্বদাই আমাকে আপনাকে হকের প্রতি, হাজারো বিপদ আসতে পারে, হাজারো বালা আসতে পারে, ও হকের প্রতি টিকে থাকতে হবে। 2 টাকার বিড়ির কাছে একজন ভেজাল মার্কা মানুষকে সিল মেরে দেবেন না। এটা আপনার ঈমানের দাবি। জোরে বলেন কিসের দাবি? ঈমানের দাবি। 2 টাকার 5 টাকার এক কাপ চায়ের কাছে আপনি বিক্রি হবেন না। আপনার ঈমান এত সহজ নয়। আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই ঈমান আর আমল ছাড়া। জোরে বলেন কি ছাড়া? ঈমান আর আমল ছাড়া। আর আজকে আমাদের দেশে নির্বাচনের সময় চায়ের স্টলে ভিড় লাগে, লাগে কি লাগে না?
5 টাকা 1 কাপ চায়ের কাছে, 2 টাকার মনমোহন বিড়ির কাছে, আজিজ বিড়ি আর বাংলা বিড়ির কাছে আমার আপনার সব সর্বনাশ হয়ে গেল। ঠিক কিনা বলেন? মানে এতদিন আপনি যে ঈমান অর্জন করেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, সব 1 মিনিটের মধ্যে শেষ। সুতরাং ঈমান এত সহজ নয়, ঈমান আনতে হবে সেভাবে। বলেন আল্লাহ বললেন এমন ভাবে ঈমান আনো যে ঈমানের কাছে, যে ঈমানের বিনিময়ে পৃথিবীতে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, যে ঈমানের বিনিময়ে আল্লাহর সান্নিধ্য পাবে। বলেন বাংলাদেশে এমন কোন মানুষ আছে ঈমান আনার কারণে তারা নির্যাতিত হয়েছে? বলেন ঈমান আনার কারণে কারো বাড়িঘর ছাড়া লাগছে? ঈমান আনার কারণে কারো ব্যবসায় ক্ষতি হয়েছে? হয় নাই। তার মানে ঈমান আনতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন শুধুমাত্র পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘোরালে ঈমানদার হওয়া যায় না। আসল ঈমানদার তো এই ব্যক্তি যিনি বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর উপরে ঈমান এনেছে। মনে করলাম বড় একটা জুব্বা লাগিয়েছি গায়ে, লম্বা টুপি একটা পরেছি, আজকে মসজিদের সামনের কাতারে যাব। শুধু পূর্ব দিকে, আল্লাহ বলতেছে শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘোরালে ঈমানদার হওয়া যায় না। শুধু নামাজি হলে ঈমানদার হওয়া যায় না। আসল ঈমানদার তো এই ব্যক্তি, যার জীবন যৌবন টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার অর্থটা কোন পথে, কোন দিকে যায়? আজকে আমি অর্থ খরচ করছি মদ দিয়া, জুয়া দিয়া, আছে না নাই? নারী দিয়া নৃত্য করে মঞ্চ কাঁপাচ্ছি, আছে না নাই? আবার একই মানুষ তাফসীর মাহফিলে গিয়ে ওই মানুষই বড় বড় কথা বলে, মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, আছে না নাই? এমন শয়তান আছে না নাই? এগুলাকে চিহ্নিত করে রাখতে হবে। ঈমানদার হওয়া এত সহজ নয়। আমি আপনি ঈমান আনতে গিয়ে কোনো কষ্ট হয় নাই, ঈমান আনতে গিয়ে কোনো কাফের আমাকে আপনাকে হত্যা করে নাই, কোন ইহুদি কোন খ্রিস্টান আমাকে আপনাকে বাড়ি থেকে বের করে দেয় না, দিয়েছে কি? জোরে বলেন। অথচ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলেন ওহে ঈমানদার তোমরা ঈমান আনো। ঈমান তো আছে, আল্লাহ আবার ঈমানদারকেই বললেন কেন ঈমান আনো। তার মানে যে ঈমান আমরা এনেছি এই ঈমান আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আবার ঈমান আনতে বলতেছেন, সুবহানাল্লাহ। আমানু আমিনু বিল্লাহ, সেইভাবে ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, সব কিছু আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সাহাবীরা ঈমান এনেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনতে গিয়ে তার সব কিছু, একজন গরিব মানুষ, খাবারের পয়সা নাই, থাকার জায়গা নাই। মক্কা নগরীতে আমার নবীজি তখন মদিনাতে, আবু জেহেলের ছেলে ইকরামা যখন হযরতে খুবাইবকে গ্রেফতার করে ফেলল, হযরতে খুবাইবকে গ্রেফতার করার পরে বলল, খুবাইব এই মুহূর্তে যদি তুমি মুহাম্মাদের কালেমাকে যদি না ছেড়ে দাও, ওরে খুবাইব তোমাকে গ্রেফতার করা হবে আর গাছের সঙ্গে তোমার লাশকে ঝোলানো হবে, দূর থেকে তীর মেরে তোমাকে হত্যা করা হবে। এমনকি তুমি আমাদের চোখে ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে তুমি আমাদের কাছে অপরাধী। ওগো খুবাইব তোমাকে হত্যা করে দেব আর তোমার লাশ মাটির মধ্যে দাফন হতে দেব না। হযরতে খুবাইব বলেন, ওরে আবু জেহেলের ছেলে ইকরামা, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি খুবাইবের শরীরের মধ্যে এক বিগত পরিমাণ রক্ত যদি থাকে, যতক্ষণ পর্যন্ত শরীর থেকে নিঃশ্বাস জমিনের উপরে বের হতে থাকবে, এক মুহূর্তের জন্য আমি খুবাইব কালেমাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা তার সৈন্যদেরকে অর্ডার করলেন, কাফের নেতারা খুবাইবকে বেঁধে ফেলল, দুইটা হাত বাঁধলো, পা বাঁধলো, গাছের সঙ্গে ঝোলালো,
হযরতে খুবাইবকে ঝোলানো হলো। ইকরামা এবার বলতেছে, খুবাইব রে, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তোমাকে ভালো বাড়ি দেব, তোমাকে নারী দেব, তোমাকে খাবার দেব, তোমাকে টাকা দেব, তুমি যদি নেতৃত্ব চাও খুবাইব তোমাকে তাও দেওয়া হবে, তারপরেও মুহাম্মাদের কালেমাকে ছেড়ে দাও। হযরতে খুবাইব বলেন, ওরে ইকরামা, তুই যত আমার উপরে টর্চার করিস না কেন, তুই আমাকে যত মারিস না কেন, আমি তো কালেমা ছাড়বই না। এই মুহূর্তে তোকে সাক্ষী রেখে আবার উপরে নিছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নকে গাছের সঙ্গে বেঁধে ফেললেন, দুইটা হাত বাঁধলেন, দুইটা পা বাঁধলেন, টান টান করে বাঁধলেন, দূর থেকে নিক্ষেপ করলেন তীর, একটা একটা করে যখন তীর নিক্ষেপ করলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় ইন্তেকাল করলেন। হযরতে খুবাইব দূর থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশেপাশে যদি কোন ব্যক্তি থাকো আমার নবীজির কানে পৌঁছায় দিও, খুবাইব জীবন দিয়েছে, ঈমান বিক্রি করে নাই। সুবহানাল্লাহ, আমার নবীজির কানে পৌঁছায় দিও, হযরতে খুবাইব জীবন দিয়েছে, ঈমান কাফেরদের কাছে বিক্রি করে নাই। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, শুনলেন খুবাইবের কানের, নবীজির কানের মধ্যে হযরতে খুবাইবের কণ্ঠ ভাসে। আমার নবীজি কান্না আরম্ভ করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, এই মুহূর্তে দেখলাম আবু জেহেলের সন্তান ইকরামা, আমার জলিলুল কদর একজন সাহাবী, হযরতে খুবাইবকে গাছের সঙ্গে দুইটা হাত আর দুইটা পা বেঁধে তাকে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যা করেছে। ওরা বলে, কাফেরেরা বলে খুবাইব নাকি ওদের চোখে অপরাধী, ওরা নাকি খুবাইবের লাশকে মাটির নিচে দাফন হতে দেবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এমন কোন সাহাবী আছো হযরতে খুবাইবের লাশ আমি নবীজির কাছে আনতে পারবে, আমি নবীজি জানাজা করে হযরতে খুবাইবের লাশকে মাটির মধ্যে দাফন করে দেব। সুবহানাল্লাহ। হযরতে আলী উঠে দাঁড়ালেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খয়বারের প্রান্তরের বিজয়ের ঘোষণা আমি আলীর হাত দিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার আমাকে সুযোগ দিয়ে দেন। নবীজি আমার হযরতে আলীকে সুযোগ দিয়ে দিলেন। হযরতে আলী যখন ঘোড়া নিয়ে চাবুক নিয়ে যখন যাচ্ছিলেন, হযরতে মিকদাদ উঠে দাঁড়ালেন। হযরতে মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন আপনার সঙ্গী ছিল আবু বকর, আর আজকে হযরতে আলী মদিনা থেকে মক্কায় যাচ্ছে জুলহুলাইফা নামক স্থানে হযরতে খুবাইবের লাশ আনার জন্য। ওগো নবীজি, আজকে হযরতে আলীর সফর সঙ্গে আমি মিকদাদ হতে চাই, আমাকে একটু সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, মিকদাদ যাও। হযরতে মিকদাদ এবার একটি ঘোড়া নিলেন, দেখলেন হযরতে আলী তরবারি নিয়ে আর ঘোড়া নিয়ে মক্কার দিকে জুলহুলাইফা নামক স্থানে এত দূরত্ব ছুটে যাচ্ছেন। হযরতে আলী দৌড়িয়ে যাচ্ছিলেন ঘোড়া নিয়ে। হযরতে মিকদাদ বলেন, তাফসিরে মুফাসসির ইকরাম লেখেন, হযরতে মিকদাদ বলেন হযরতে আলী ঘোড়া নিয়ে এত দ্রুত যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত শক্তি দিয়েছিল, সামর্থ্য দিয়েছিল, আমি মিকদাদের চোখে হযরতে আলীকে দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। হযরতে আলীকে দেখলাম, চলে গেল জুলহুলাইফা নামক স্থানে গিয়ে ঘোড়াটা থামিয়ে দিল, দেখলো হযরতে খুবাইবের লাশটা গাছের সঙ্গে ঝুলাইয়া আছে, আর 100 জন কাফের হযরতে খুবাইবের লাশকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে। আমি আর কথা না বলি, যেহেতু সময় অনেক চলে গেছে, এরপর থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। সুতরাং সময়ের গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে, ক্ষতি থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে, ও আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, ও হকের পথে টিকে থাকতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আমাকে আপনাকে সদা সর্বদাই ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? ধৈর্যশীলের সঙ্গে কে আছে জোরে বলেন তো? ধৈর্যশীলের সঙ্গে কে আছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আছেন আমার
আল্লাহ। সুতরাং ধৈর্য ধরতে হবে, আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে সাহায্য করবেন। আর এই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা যারা পড়ে আছি, আল্লাহ পাক বলতেছেন ওরা ক্ষতির মধ্যে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আসরের আমল করার তৌফিক দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।